নমস্কার, গুড মর্নিং। আমি আপনাদের সকলের পরিচিত জ্যোতিষ মেধাঋষি সোমা এসে গেছি আজ আবার আপনাদের ভাগ্যচক্রের তালিকা নিয়ে। আজ 18ই মার্চ মঙ্গলবার, চৈত্র মাসের 4 তারিখ। আজ সূর্যোদয় হবে 5টা 49 ও সূর্যাস্ত যাবে 5টা 43 সকাল 7টা 18 হইতে সকাল 8টা 47 মধ্যে কোনো শুভ কাজ করা যাবে না। দেখে নিন আজকের রাশিফল। মেষ রাশি, এই রাশির জাতক ও জাতিকারা যে কোনো যোগাযোগে সফলতা পাবে। বৃষ রাশি, এই রাশির জাতক ও জাতিকারা নিজের চেষ্টায় করবেন অর্থ উপার্জন। মিথুন রাশি, এই রাশির জাতক ও জাতিকাদের শারীরিক অবস্থা খুব একটা ভালো যাবে না। কর্কট রাশি, এই রাশির জাতক ও জাতিকাদের ব্যবসায়ী ভাগ্য শুভ, তাই যে কোনো ব্যবসা করলে উন্নতি হবে। সিংহ রাশি, এই রাশির জাতক ও জাতিকাদের হবে ধনোন্যাস ও যে কোনো যোগাযোগে বাধা। কন্যা রাশি, এই রাশির জাতক ও জাতিকাদের মানসিক অবস্থা ভালো যাবে না। তুলা রাশি, এই রাশির জাতক ও জাতিকাদের নতুন যোগাযোগে উন্নতি। বৃশ্চিক রাশি, এই রাশির জাতক ও জাতিকাদের সব রকমের কর্মে হবে উন্নতি। ধনু রাশি, এই রাশির জাতক ও জাতিকাদের অর্থ নিয়ে হবে মনের মধ্যে দুশ্চিন্তা। মকর রাশি, এই রাশির জাতক ও জাতিকাদের যে কোনো কর্মের সফলতা পেলেও মনের মধ্যে সন্তুষ্টি হবে না। কুম্ভ রাশি, এই রাশির জাতক ও জাতিকাদের বহুদিনের আটকে থাকা অর্থ প্রাপ্তি। মীন রাশি, এই রাশির জাতক ও জাতিকাদের দিনটি কাটবে আনন্দ ও ফুর্তি করে। টোটকা। তুলা রাশি, এই রাশির জাতক ও জাতিকারা শনিবার দক্ষিণাকালীর পুজো করুন ও মঙ্গলবার নিরামিষ খাবার খান, এতে সমস্ত রকম সমাধান পাবেন। বৃশ্চিক রাশি, এই রাশির জাতক ও জাতিকারা বৃহস্পতিবার নিরামিষ খাবার খান ও ছেলেরা ডান হাতে ও মেয়েরা বাম হাতে হলুদ সুতো ধারণ করুন, এতে সমস্ত রকম সমাধান পাবেন। ধনু রাশি, বৃহস্পতিবার ঘরের আলমারিতে একটা 10 টাকা বান্ডিল রেখে দিন, সেটা খরচা করবে না, এতে আর্থিক উন্নতি হবে ও বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরিধান করুন। মকর রাশি, এই রাশির জাতক ও জাতিকারা শনিবার ও মঙ্গলবার কালো কালীর দর্শন করুন ও তিল তেলের প্রদীপ জ্বালান, সমস্যা থেকে মুক্তি পাবে। কুম্ভ রাশি, এই রাশির জাতক ও জাতিকারা কালো কুকুর ও কাককে খাবার খাওয়ান ও মাসে একবার কালো জুতো দান করুন, আর্থিক উন্নতি হবে। মীন রাশি, জাতক ও জাতিকারা মঙ্গলবার হলুদ বস্ত্র পরিধান করুন ও বৃহস্পতিবার বাচ্চাদের চকলেট দান করুন, যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। দেখতে থাকুন খবর বাংলা। নমস্কার।